চ্যালেঞ্জ দিচ্ছি আমরা, অন্তত 1 লক্ষ ভোটে জিতবে, তাও বলে যাচ্ছি। ওখানে সংগঠন আছে, ভালো সংগঠন আছে, বিশেষ করে ইয়ং জেনারেশনটা পুরো ডায়মন্ড হারবার তারা চাচ্ছে যে ভাইজান এখানে দাঁড়ায়, সেই জন্য তারা আশাবাদী যে এখান থেকে অবশ্যই জিতবে। সেখানে বিজেপিও পাত্তা পাবে না, অভিষেক ব্যানার্জিও পাত্তা পাবে না, সেখানে নওশাদই জিতবে, সেখানে আপনার অভিষেক জিততে পারবে না। হ্যাঁ, এটা তো একটা বিশাল ব্যাপার। আশা করি যে ওখানে নওশাদ সিদ্দিকী 100% জিতবে, এটা আমার মনে হচ্ছে। যেহেতু কেন খালি শুধু দাঁড়াবার কথা বলেছে, তাতেই কিন্তু দিদিমণি আর দিদিমণির ভাইবো রাতের ঘুম উড়ে গেছে। সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে মানুষের হাতে তুলে দিচ্ছে তারা, এতটাই সেখানে খুবই প্রস্তুত, একদম 100% প্রস্তুত আছে। ওখানে কোনো সমস্যা নেই। ওখানে আইএসএফের বিশাল প্রভাব, ডায়মন্ড হারবারে নিজেও গিয়েছিলাম, সেখানে ভালো প্রভাব। তারা সেখান থেকেই জানান দিচ্ছে যে ভাইজান অবশ্যই এখান থেকে জিতবে। একদম 100% জিতবে আশা করি, চ্যালেঞ্জ দিচ্ছি আমরা, অন্তত 1 লক্ষ ভোটে জিতবে, তাও বলে যাচ্ছি। হ্যাঁ, ওখানে ভালো সংগঠন আছে, ওখানে সংগঠন আছে, ভালো সংগঠন আছে, বিশেষ করে ইয়ং জেনারেশনটা পুরো ডায়মন্ড হারবার তারা চাচ্ছে যে ভাইজান এখানে দাঁড়াক, সেই জন্য তারা আশাবাদী যে এইখান থেকে অবশ্যই জিতবে। সেখানে বিজেপিও পাত্তা পাবে না, অভিষেক ব্যানার্জিও পাত্তা পাবে না, সিপিএমও পাবে না, কংগ্রেসও পাবে না, সেখানে আইএসএফ জিতবে। সেখানে হ্যাঁ, টাপ তো বটেই, টাপ হলেও সেখানে বিশ্বাসযোগ্যতা যথেষ্ট আছে আমাদের যে সেখানে নওশাদই জিতবে, সেখানে আপনার অভিষেক জিততে পারবে না।